আসসালামু আলাইকুম। ইংলিশ ভার্সন বায়োলজি সিরিজে সবাইকে স্বাগতম। তো এই সিরিজটার মধ্যে চেষ্টা করব ছোটো ছোটো ভিডিও আকারে বায়োলজির কয়েকটা চ্যাপ্টার ফ্রিতে পড়িয়ে দেওয়ার জন্য। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। তো এটা আমরা কীভাবে পড়ব, এই চ্যাপ্টারগুলো আমরা পড়ব হচ্ছে মূলত যেহেতু আমাদের বই এসে গেছে আজমল স্যারের, মেন বই হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়ব, ঠিক আছে? এটা হচ্ছে জুলজিটা পড়তে পারবো, হ্যাঁ। তো এটা করার আগে আমি একটা সার্ভে করেছিলাম স্টুডেন্টদের মাঝে যে বই দাগিয়ে দাগিয়ে পড়ালে ভালো হয় নাকি হচ্ছে নিজের মতো করে স্লাইড বানিয়ে এইভাবে পড়াবো, ঠিক আছে? যেমন আমি একটা রেডি করেছিলাম, সেটা হচ্ছে ডাইজেশন আর অ্যাবজর্পশন, যেটা চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 3 ওটা, হ্যাঁ। তো ওই সার্ভের মধ্যে দেখা যায় মোর দেন 70% স্টুডেন্ট যেটা ভোট দিয়েছে সেটা হচ্ছে মানে বই দাগিয়ে দাগিয়ে পড়ানো হচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো হয়, হ্যাঁ। তো এর কারণ হিসেবে তারা কিছু কারণ বলেছে, প্লাস আমার কিছু এই ব্যাপারে হচ্ছে কিছু কমেন্ট আছে। সেটা হচ্ছে এইভাবে পড়লে যে অ্যাডভান্টেজ পাবো আমরা, সেটা হচ্ছে কি ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে কি ফিয়ার, হ্যাঁ। বই পড়ার প্রতি যে একটা ভয় কাজ করে, আমরা নর্মালি কোনো একটা ক্লাস যদি করি, যে হোয়াইট বোর্ডে পড়ায় নিজের মতো করে টিচাররা পড়ায়, সেটা আমরা খাতায় নোট করি, তারপর সেটার সাথে মিলিয়ে আবার বইয়ে পড়াটা হচ্ছে অনেকে ভয় পায়, হ্যাঁ। বই খুললে হচ্ছে সে তার মধ্যে একটা ভীতি কাজ করে, সে ফিয়ারটা এখানে থাকবে না। 2 নম্বর হচ্ছে এমসিকিউ, 90% এমসিকিউ কাভার হয়ে যাবে, ঠিক আছে? কারণ এমসিকিউগুলো হচ্ছে বই থেকে আসে, আর বই হচ্ছে আমরা পড়তে চাই না, বইয়ের প্রতি অনীহা, তো এটা হচ্ছে কেটে যাবে। প্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে সিকিউতে হেল্প হবে, হ্যাঁ। তো আমি হচ্ছে এটা এখানে স্টাইলটা হবে একাডেমিক আর অ্যাডমিশন দুইটাতেই হেল্প হবে, ঠিক আছে? মেনলি হচ্ছে মেডিকেল আর ভার্সিটি অ্যাডমিশনের জন্য। তো প্লাস একাডেমিকে যে হেল্পটা হবে সেটা হচ্ছে আমি পড়ানোর পাশাপাশি কোনখান থেকে, আমরা যেন একটা ক্রিয়েটিভ কোশ্চেনের 4টা পার্ট থেকে কোনখান থেকে কোন পার্টটা আসে এটা আমি বলে দেবো, যে এখান থেকে ডেফিনেশনটা আসবে, এখান থেকে খ নম্বর কোশ্চেন, হ্যাঁ, বা এখান থেকে ডেসক্রিপটিভ কোশ্চেনটা আসবে, এগুলি আমি পড়ানোর সাথে সাথে বলে দেবো। তো যার ফলে এটা সুবিধা হবে, ঠিক আছে? তো এর জন্যই সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মেনলি হচ্ছে এটা শুরু করা, মানে বইটা দাগিয়ে দাগিয়ে সেখান থেকে বুঝিয়ে পড়া, ঠিক আছে? তো আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, হিউম্যান ফিজিওলজি, সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তো এইখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মেনলি সার্কুলেটরি সিস্টেম। এর আগে যে একটা ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারটা ছিল, সেখানে আমরা তোমরা যদি পড়ে থাকো দেখবে যে সেখানে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। এরকম হচ্ছে আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, ঠিক আছে? তো একটা সিস্টেম মনে রাখবা, একটা সিস্টেম হচ্ছে কি, একটা সিস্টেম কি অনেকগুলো অর্গান নিয়ে ফর্মেশন হয়, ঠিক আছে? অনেকগুলো অর্গান সেখানে ইনভলভ থাকে। তো সার্কুলেটরি সিস্টেম যে, এখানে দুইটা জিনিস আমাদের ইনভলভ আছে, ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে কি নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস থাকে, এখানে অনেকগুলো ব্লাড ভেসেলস থাকবে, আর হচ্ছে কি হার্ট থাকবে। এখন এখানে একটা ইনফো আছে, সেটা হচ্ছে কি ব্রিটিশ ফিজিশিয়ান উইলিয়াম হার্ভে, সে হচ্ছে প্রথম এই ব্লাড সার্কুলেশন যেটা আছে এই কনসেপ্টটা সে এস্টাবলিশ করছে, ঠিক আছে? তো এখানে ব্লাড থেকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ডেফিনিশন, হ্যাঁ। ক নম্বর কোশ্চেন এটা আসে। তো ব্লাড জিনিসটা কি, মনে রাখবা ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তাহলে আরও কী কী কানেকটিভ টিস্যু থেকে কী কী আসে আমরা জানি, আর কী কী আছে কানেকটিভ টিস্যু। যখন লোকোমোশন চ্যাপ্টারটা পড়বা সেখানে দেখবা মাসল, বোনস, কার্টিলেজ, এগুলি সব হচ্ছে তোমার কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তাহলে ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, টাইপ অফ কানেকটিভ টিস্যু, যেটা কী কী থাকে, এখানে দুইটা জিনিস থাকে, ঠিক আছে? মনে রাখবা ব্লাডের মধ্যে হচ্ছে দুইটা জিনিস থাকে। এর মধ্যে একটা হচ্ছে তোমার ব্লাড সেল, অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্লুইড, হ্যাঁ, ফ্লুইড ম্যাট্রিক্স বা ফ্লুইড যে পোর্শন সেটা। তাইলে হচ্ছে ব্লাড একটা কানেকটিভ টিস্যু যেটা কম্পোজড অফ হচ্ছে কি তোমার সেল, হ্যাঁ, ব্লাড সেল অ্যান্ড ফ্লুইড ম্যাট্রিক্স। তো সেলগুলি কী কী আছে সেখানে, এটা বলছে যে সেল হচ্ছে 3 ধরনের, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস আর প্লাটলেট। তাহলে ব্লাডের মধ্যে হচ্ছে সেল হচ্ছে 3 ধরনের, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড প্লাটলেট। আর কি বলছি আমরা, ফ্লুইড ম্যাট্রিক্স আছে, আর এই ফ্লুইড ম্যাট্রিক্সের নাম হচ্ছে আমরা কি বলতেছি, প্লাজমা। তাহলে এই জিনিসটার ভুল হবে, এটা হচ্ছে মনে রাখবা ব্লাডে দুইটা জিনিস থাকে, ব্লাড সেল আর ফ্লুইড, হ্যাঁ। ফ্লুইডটাকে বলতেছে প্লাজমা, আর ব্লাড সেল আছে 3 ধরনের। তো এই ডেফিনেশনটা আমাদের লাগবে। নেক্সট যেটা আছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে? তো এমসিকিউর জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা এখানে এভাবে আছে, তুমি কি করবা, একটা ছোট স্টিকি নোট আছে, সেখানে হচ্ছে এই সব ইনফরমেশনগুলো একসাথে লিখে ফেলবা। এটা আমি এখানে লিখেছি, দেখো এভাবে হচ্ছে তুমি লিখবা, তাহলে মনে থাকবে। কি লিখেছে, যে একটা হেলদি অ্যাডাল্ট
হিউম্যানের জন্য তোমার হচ্ছে ব্লাড সম্পর্কে কী কী ইনফরমেশান আছে এখানে বলছে, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট কত 4 to 6 লিটার, হ্যাঁ। তাহলে 4 to 6 লিটার হচ্ছে থাকে ব্লাড। এর মধ্যে ফিমেলে যদি আমরা যদি হচ্ছে ইন্ডিভিজুয়ালি বলি, ফিমেলে অ্যাভারেজ 4 to 6 লিটার, আর মেলে হচ্ছে 5 to 6 লিটার থাকে। আর পার্সেন্টেজ হচ্ছে কত, এই পার্সেন্টেজটা হচ্ছে নর্মাল যে বডি ওয়েট আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে বডি ওয়েটের 7 to 8%, হ্যাঁ, 7 to 8% বডি ওয়েট। এখন যদি তোমাকে বলে একটা 100 কেজি, হ্যাঁ, একটা 100 কেজি পার্সন আছে, তার হচ্ছে বডিতে ব্লাড কতটুক থাকতে পারে, তাহলে তুমি বলতে পারো যে 7 to 8 কেজি এরকম থাকতে পারে, ঠিক আছে। 7 to 8 কেজি এরকম ব্লাড থাকতে পারে, বা আমরা এটা কী বলতেছি 7 to 8 লিটার, ঠিক আছে। তো এই ব্লাডটা যে আছে, এই ব্লাডটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। এটা অ্যাসিডিক, এর পিএইচটা কীরকম, অ্যাসিডিক না অ্যালকালাইন, আমরা জানি হচ্ছে কি অ্যালকালাইন, কিন্তু এটা খুবই স্লাইটলি, হ্যাঁ, কারণ দেখার পিএইচটা হচ্ছে 7.35 থেকে 7.45, হ্যাঁ, রেঞ্জের মধ্যে। আর যদি অ্যাভারেজে বলে 7.40। আমরা যেটা নর্মাল পিএইচ যে নিউট্রাল আছে, সেটা নিউট্রালটা কত 7, এটা হচ্ছে নিউট্রাল। তো নিউট্রাল থেকে দেখো সামান্য বেশি, হ্যাঁ, 0.35 to 0.45 হচ্ছে বেশি, এর জন্য আমরা বলতেছি এটা স্লাইটলি অ্যালকালিন। তারপর হচ্ছে টেম্পারেচারটা জানা লাগবে। তো টেম্পারেচার কত ব্লাডের 36 to 38 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে রাখবে, এটা কিন্তু ফারেনহাইটে দেওয়া নাই। তোমার এমসিকিউ অপশনের প্রথম থাকবে হচ্ছে কি ব্লাডের টেম্পারেচার কত 36 to 38 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তখন তুমি হচ্ছে সেটাই তখন দাগিয়ে দিবে, আসলে এটা হবে না, মনে রাখবে এটা হচ্ছে সেলসিয়াসে, হ্যাঁ। তারপর রিলেটিভ ডেন্সিটি কত 1.065, হ্যাঁ। এবার টেস্ট হচ্ছে কি মনে রাখবা, এখানে দুই ধরনের টেস্ট আছে, মেটালিক টেস্ট আর স্লাইট সল্টিনেস হয়। তো মেটালিক টেস্টটা আমরা কিসের জন্য পাই, ব্লাডের মধ্যে কোন মেটাল আছে বলো তো, আয়রন আছে না। কারণ কি, আমরা যদি রেড ব্লাড সেল যেটা পড়েছি সেখানে দেখে তার ভিতরে থাকবে তোমার হিমোগ্লোবিন, ঠিক আছে। এই হিমোগ্লোবিনের মধ্যে তোমার থাকে কি আয়রন, হ্যাঁ। এগুলি পরে হচ্ছে আরও জানবা কীভাবে থাকে, হ্যাঁ, এটা ভাঙলে কী কী পাই। তো আয়রন থাকে, এই আয়রনটার জন্য হচ্ছে মূলত মেটালিক টেস্ট হয়ে থাকে ব্লাডের। আর কি হয় স্লাইট সল্টিনেস। তো সল্টিনেসটা কীরকম কেন হয়, সল্টিনেসটা হয়ে থাকে হচ্ছে তোমার এখানে থাকে ইনঅর্গানিক সল্ট, হ্যাঁ, বিভিন্ন ইনঅর্গানিক সল্ট আমরা হচ্ছে এখানে পাবো। এই সল্টের কারণে ব্লাডের টেস্টটা ইনঅর্গানিক সল্টের কারণে হচ্ছে স্লাইট সল্টিনেস হয়। আর এর ভিসকোসিটি হচ্ছে 5 times অফ ওয়াটার। তো এইগুলো হচ্ছে তোমার একটা তোমার হচ্ছে অ্যাডাল্ট হিউম্যান বডির তে যে ব্লাড সম্পর্কে কিছু ইনফরমেশন। তো এখন আসো তোমার হচ্ছে জেনারেল ফাংশন অফ ব্লাড, হ্যাঁ। এখানে থেকে মেনলি হচ্ছে হেডলাইন আছে না, হেডলাইনগুলি হচ্ছে পড়বা, হ্যাঁ। তারপর আমি ভিতরে বুঝিয়ে দিচ্ছি পড়িয়ে, হেডলাইনগুলি পড়লেই হবে। যদি বলে জেনারেল ফাংশন অফ ব্লাড কি, হ্যাঁ, তখন এইগুলি হচ্ছে লিখে দিতে পারবা মোটামুটি। ফাংশন হচ্ছে কি তোমার এটা কি করে, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট, বিভিন্ন নিউট্রিয়েন্ট, এই যে আমরা খাবারগুলি খাই সেগুলি হচ্ছে কি হয় তোমার, এই খাবারগুলি হচ্ছে তোমার স্টোমাকের মধ্যে কি হয় তোমার হচ্ছে ডাইজেশন হয়, হ্যাঁ। সেখানে ডাইজেশন হওয়ার পর ইন্টেস্টাইন এসে সেখানে কি হয় ডাইজেশন হয় এখানে। তো ডাইজেশন হওয়ার পর এই স্টোমাক থেকে যে খাবার, এই যে নিউট্রিয়েন্টগুলো আমরা পাই খাবার থেকে, এগুলো হচ্ছে সব ব্লাড আছে না, এই ব্লাড ভেসেলের মাধ্যমে আমাদের সমস্ত শরীরের মধ্যে যায়। তাহলে হচ্ছে এগুলি নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট করে। আমরা বিভিন্ন নিউট্রিয়েন্ট হচ্ছে কী কী নিউট্রিয়েন্ট আছে যেগুলো খাবার থেকে আমরা পাই, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, সল্ট, ওয়াটার, হ্যাঁ, এগুলো হচ্ছে সব ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। তারপরে ব্লাড হচ্ছে কী করে তোমার এই রেসপিরেটরি গ্যাসগুলো আছে না, রেসপিরেটরি গ্যাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এইগুলো হচ্ছে সে ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। তাহলে কোনটা ট্রান্সপোর্ট করে, এর মধ্যে মনে রাখবা কি আরবিসি, হ্যাঁ, আরবিসি বা এরিথ্রোসাইট যেটা আছে, এরিথ্রোসাইট, রেড ব্লাড সেলকে আরেকটা নামে ডাকা হয় এরিথ্রোসাইট, কি এরিথ্রোসাইট, হ্যাঁ, এরিথ্রোসাইট। তারপর হচ্ছে প্লাজমা, এইগুলো হচ্ছে মূলত রেসপিরেটরি গ্যাসগুলো ট্রান্সপোর্ট করে। এর মধ্যে মনে রাখবা যে আরবিসি সে হচ্ছে মেনলি অক্সিজেন, সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে, বাট মেনলি সে অক্সিজেন ট্রান্সপোর্ট করে। আর প্লাজমার মাধ্যমে বেশিরভাগ হচ্ছে মোস্ট অফ কি কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে। তারপর সে ট্রান্সপোর্ট অফ মেটালিক রেগুলেটরি, এখন কিছু রেগুলেটরি সাবস্টেন্স আছে সে সেগুলো ট্রান্সপোর্ট করে। মানে যত ধরনের ট্রান্সপোর্ট আছে সব সে হচ্ছে ব্লাডের মাধ্যমে হয়। যেমন হরমোন আছে, ভিটামিন, ঠিক আছে, অ্যান্টিবডি, এই সব হচ্ছে তোমার এই মেটালিক যে মেটাবলিক রেগুলেটরি সাবস্টেন্স সব হচ্ছে এই ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। তারপর ওয়েস্ট প্রোডাক্টগুলো হচ্ছে ট্রান্সপোর্ট হয়, হ্যাঁ। ওয়েস্ট প্রোডাক্ট কী কী আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টগুলো হচ্ছে ট্রান্সপোর্ট হয়ে আলটিমেটলি তোমার হচ্ছে বিভিন্ন এক্সক্রিটরি অর্গান আছে সেগুলির মাধ্যমে বের হয়ে যায়, হ্যাঁ। যেমন কিডনির মাধ্যমে কি সেই ইউরিনেশনের মাধ্যমে বের হয়ে যায়। তারপর হচ্ছে ঘামের মাধ্যমে, সোয়েটিংয়ের মাধ্যমে বের হয়, এরকম, হ্যাঁ। তারপর ওয়াটার ব্যালেন্স রেগুলেট করে, যখন ধরো কোনো কারণে যদি ওয়াটার সে অ্যাক্সেস হয়, হ্যাঁ,
এই ব্লাড কী করে, ব্লাড হচ্ছে এই ওয়াটারটা কিডনির মাধ্যমে নিয়ে হচ্ছে বের করে দেয়, তারপর হচ্ছে সে আবার সুইটিংয়ের মাধ্যমে বের করে দেয়, এইভাবে সে ফ্লুইডটা হচ্ছে ব্যালেন্স করে। তারপর হচ্ছে বডি টেম্পারেচার। হ্যাঁ, এখন কোনো জায়গায় হচ্ছে ধর মেটাবলিজম হলো, সেখান থেকে হচ্ছে টেম্পারেচার তৈরি হলো, ঠিক আছে, টেম্পারেচার। তো এই যে সেখান থেকে হচ্ছে কি হিট প্রোডাকশন হলো, এই যে হিটটা সে কী করে, এই হিটটা হচ্ছে ব্লাডের মাধ্যমে সমস্ত বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে। তাহলে সে টেম্পারেচার রেগুলেট করতেছে, সে আয়নিক ব্যালেন্সটাও মেনটেন করতেছে, ঠিক আছে। তো ব্লাডের মধ্যে কি বিভিন্ন ইলেকট্রোলাইটগুলি যে আছে, হ্যাঁ, বিভিন্ন এক্সট্রা সেলুলার ফ্লুইড, তারপর বডি সেলের মধ্যে সেইগুলি হচ্ছে মেনটেন করতেছে। তারপর হচ্ছে ডিফেন্স মেকানিজম। তো ব্লাড কীভাবে ডিফেন্স মেকানিজম করে এটা জানতে হবে, সেটা কিসের মাধ্যমে, ব্লাডের 3 ধরনের সেল ছিল না, এর মধ্যে হচ্ছে ডাব্লিউবিসির মাধ্যমে সে ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে, ঠিক আছে। সে কীভাবে এটা করে, সে হচ্ছে যে ফরেন পার্টিকেলগুলো আছে সেগুলোকে সে দুইভাবে হচ্ছে কী করে তোমার ডিস্ট্রয় করতে পারে। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস মানে কি, সেগুলিকে হচ্ছে সে খেয়ে ফেলে, হ্যাঁ, ইটিং, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। অথবা সে অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে ওই ফরেন পার্টিকেলগুলোকে সে ডিস্ট্রয় করে দেয়। এই হচ্ছে তার ডিফেন্স মেকানিজম, যেটা ডাব্লিউবিসি করছে আমাদের ব্লাডের। তারপর সে কি স্টোরড নিউট্রিয়েন্ট। তো ব্লাডে হচ্ছে কি স্টোর যে নিউট্রিয়েন্ট সেগুলো ট্রান্সমিট করে। স্টোর নিউট্রিয়েন্ট বলতে কী বোঝানো হয়েছে, ধরো হচ্ছে তুমি অনেক গ্লুকোজ খেলে, হ্যাঁ, বা কার্বোহাইড্রেট খেলা, এখন তোমার বডির প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার জমা থাকে কোথায়, তোমার লিভারে। তারপর ধরো হচ্ছে কি মাসাল আছে না আমাদের মাসাল, এই মাসালের মধ্যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, ঠিক আছে, লিভারে, তারপর মাসালে। সেখান থেকে সেগুলি যখন আবার তখন দরকার পড়ে, তুমি যখন ফাস্টিংয়ে থাকো তখন কি, তখন ওই যে গ্লুকোজ যে গ্লাইকোজেন হিসেবে জমা ছিল সে হচ্ছে ব্লাডে আসে, তারপর ব্লাড সেটা ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে কি স্টোরেজ রিজার্ভ। হ্যাঁ, তো কিছু প্লাজমার প্রোটিন আছে ব্লাডের মধ্যে, কি প্লাজমার প্রোটিন আছে, ঠিক আছে। প্লাজমার মধ্যে প্লাজমার প্রোটিন থাকে যেগুলো হচ্ছে কি প্রোটিনের রিজার্ভার হিসেবে কাজ করে। তারপর অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেট করে সে, কারণ ব্লাড হচ্ছে কি একটা বাফার হিসেবে কাজ করে, ঠিক আছে, বাফার হিসেবে কাজ করে অ্যাসিড বেস ব্যালেন্সটা রেগুলেট করে। তারপর হ্যামোরেজ প্রিভেনশন করে। আমরা কি জানি প্লাটিলেট আছে না, ব্লাডের 3টা সেল পড়ছিলাম এর মধ্যে কি প্লাটিলেট হচ্ছে কি করে তোমার ব্লাডটাকে ক্লট করে, এই হ্যামোরেজ মানে হচ্ছে কি ব্লিডিং হওয়া, হ্যাঁ, এই ব্লিডিংটাকে প্রিভেন্ট করে। তারপরে মেনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বলতেছি হোমিওস্টেসিস, হ্যাঁ। এর মধ্যে মনে রাখবা হোমো মানে কি, এই হোমো মানে হচ্ছে সেম, হ্যাঁ, এগুলি বেসিক টার্ম মনে রাখবা। হোমো মানে হচ্ছে কি সেম, তাহলে সেম এনভায়রনমেন্টটা তোমার মেনটেন করা। ধরো হচ্ছে কী করে, তুমি হচ্ছে কম পানি খেলা, অনেক গরম, হ্যাঁ, তো কম পানি যখন খাও তখন কি হয়, তুমি ওয়াটার ইনটেক হচ্ছে কী করলা, কম করলা, তুমি বাইরে প্রচুর গরম, তখন সেক্ষেত্রে কী করে তোমার বডি মেকানিজম কী করে, হোমিওস্টেসিস মানে তার ইন্টারনাল এনভায়রনমেন্টটা সে সবসময় ট্রাই করে বাইরে যাই অবস্থা থাকুক সেটা মেনটেন করা। সে কী করে তোমার ইউরিনেশনটা সে কমিয়ে দিবে, ঠিক আছে, যাতে ইউরিনের মাধ্যমে হচ্ছে এই যেটুকু পানি আছে, এমনি তো তোমার বডিতে পানি কম বা পানি পাচ্ছ না, আরও যাতে পানি বের না হয় সেই মেকানিজম করবে, তোমার ইউরিনটাকে কি কনসেন্ট্রেটেড করে দেবে, ইউরিনটা হইতে দেবে না, ঠিক আছে, ইউরিনেশনটা হইতে দেবে না, এভাবে সে কাজ করবে। আবার শীতের সময় তোমার যখন অতিরিক্ত ফ্লুইড যে পানি থাকে বা ওয়াটার ইনটেক করো, হ্যাঁ, ওয়াটার ইনটেক যদি অল্প করো তখন দেখা যায় সে হচ্ছে বের করে দিতে চায়। এভাবে হচ্ছে সে নর্মাল বডি যে ফাংশনটা আছে সেটা হচ্ছে মেনটেন করে, এটাকে আমরা বলতেছি হোমিওস্টেসিস, ঠিক আছে। তারপর কি ডিজিজ ডায়াগনোসিস, আমরা ব্লাড থেকে, হ্যাঁ, বিভিন্ন ক্লিনিক্যাল ডায়াগনোসিসে এই ব্লাডকে আমরা ইউজ করি। এগুলো হচ্ছে তোমার মোটামুটি জেনারেল ফাংশন অফ ব্লাড, ঠিক আছে, ব্লাডের জেনারেল ফাংশন এটা। তো এখন দেখো ব্লাডের কম্পোনেন্ট যেটা আছে, তো ব্লাডের কম্পোনেন্ট হচ্ছে কি, তুমি এটা কীভাবে করে, একটা হচ্ছে টেস্ট টিউব, ঠিক আছে, একটা টেস্ট টিউবের মধ্যে তুমি কী করবা, ব্লাড নিবা, ঠিক আছে। তো ব্লাড নেওয়ার পর সেখানে সেন্ট্রিফিউজ মেশিন আছে, সেখান দিয়ে যদি সেন্ট্রিফিউগেশন করো সেখানে তুমি দেখতে পাবা হচ্ছে দুইটা জিনিস দেখতে পাবা, একটা হচ্ছে প্লাজমা দেখবা, আর হচ্ছে দেখবা ব্লাড সেল, ঠিক আছে, ব্লাড সেল। তো এই যে ইয়েলো কালার পার্টটা দেখতেছো এটা হচ্ছে কি তোমার প্লাজমা, হ্যাঁ, আর বাকিটুকু ব্লাড সেল। এই ব্লাড সেলের মধ্যে আবার দুইটা পার্ট আছে দেখো, এর মধ্যে এই যে পার্টটা আছে ইয়েলো আর হচ্ছে রেডের মাঝখানে একটা পার্ট, এটাকে আমরা এইখানে থাকে দুই ধরনের ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লাটলেট থাকে। আর এই যে রেড যে পার্টটা দেখো এইটা থাকে কি আরবিসি বা রেড ব্লাড সেল, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা যদি সেন্ট্রিফিউশন করে এখানে দুইটা আমরা 55% পাবো হচ্ছে কি তোমার 55% পাবো ইয়েলো কালার
লিকুইড, যেটাকে আমরা বলতেছি প্লাজমা। হ্যাঁ, এটা হচ্ছে প্লাজমা। আর 1% দেখো এই অংশটা আমরা দুই ধরনের সেল পাচ্ছি, হোয়াইট সেল আর হচ্ছে কি প্লাটলেট। এই যে 1% এই পার্টটা, একে আরেকটা নাম আছে, একে বলা হয় বাফি কোট, ঠিক আছে। আর এই যে 44% পোর্শন যেটা আছে সেটাকে আমরা বলতেছি রেড ব্লাড সেল। তাহলে দেখো ব্লাড সেলের মধ্যে সবচেয়ে বেশি আমরা কোনটা পাচ্ছি? আরবিসি বা রেড ব্লাড সেল বেশি পাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এখানে সমস্ত ইনফরমেশন, এটা আমরা এই চার্ট থেকে পড়বো, তোমার সমস্ত পড়া হয়ে যাবে। এই চার্ট থেকে আমরা পড়বো, ঠিক আছে। এই চার্টটা খুব ভালোভাবে দেখো। তো এখন দেখো ব্লাড, ঠিক আছে। তো ব্লাডের মধ্যে কয়টা পোর্শন আমরা দেখছিলাম? দুইটা, সেল থাকে আর কি ফ্লুইড পার্ট থাকে, যেটাকে আমরা বলতেছি প্লাজমা, ঠিক আছে। কোনটা কত পার্সেন্ট থাকে দেখো, 55 আর 40, 55 আর 45, দুইটা পার্ট আছে। হ্যাঁ, এখানে দুইটা নাম্বার আছে, 55 আর 45। তো 55 যে আছে, তো এটা কীভাবে মনে রাখবা? তোমার পরীক্ষার সময় তো মনে থাকতা তুমি কত পার্সেন্ট পড়ছিলা। তো এখান থেকে মনে রাখবা কি, ব্লাড সেল মানে কি, বাংলা কি বলে জানো? রক্ত কণিকা, ঠিক আছে। রক্ত কণিকা বলি। তো রক্ত কণিকা যেহেতু বলতেছি, এখান থেকে মনে রাখবা ক থেকে হচ্ছে কি কম, ঠিক আছে। ক থেকে হচ্ছে কি কম। তাহলে 55 আর 45-এর মধ্যে কোনটা কম? 45। তাহলে ব্লাড সেল থাকে 45%। তো এখন আসো আমরা সেলের এই পার্টটা দেখি। তো এই ব্লাড সেলের মধ্যে মনে রাখবা এই কী আছে? আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেট। হ্যাঁ, এর মধ্যে রেড ব্লাড সেল, আরবিসি আর হচ্ছে প্লাটিলেট, এর মধ্যে কি কোনো নিউক্লিয়াস নাই। হ্যাঁ, নিউক্লিয়াস এর মধ্যে নেই। আর কি আছে? ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল আছে। তো এর মধ্যে হচ্ছে নিউক্লিয়াস আছে। এই হোয়াইট ব্লাড সেল যেটা আছে এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়াস এর মধ্যে প্রেজেন্ট, ঠিক আছে। তো এই হোয়াইট ব্লাড সেলের মধ্যে হচ্ছে দুইটা পার্ট আছে। দুই ভাগে আমরা ভাগ করছি। কিছু গ্র্যানিউলের তোমার প্রেজেন্ট আর নাকি প্রেজেন্ট অ্যাবসেন্স এগুলোর উপর বেসিস করে দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইটস আর হচ্ছে কি গ্র্যানুলোসাইট। এখন তোমাকে বেসিক কিছু টার্ম শেখাবো, যেখানে তুমি হচ্ছে কি পাবা? সাইট। হ্যাঁ, সাইট, ঠিক আছে। সাইট মানে কি জানো? সাইট মানে হচ্ছে সেল। সাইট মানে হচ্ছে কি সেল। হ্যাঁ, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ব্লাস্ট। এটা মানেও সেল। তাহলে দুই জায়গায় সেল পেলে, তাহলে পার্থক্যটা কি? যেখানে সাইট থাকবে এটা মনে রাখবা কি, এটা হচ্ছে ম্যাচিউর সেল, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাচিউর সেল। আর যেটা ব্লাস্ট সেটা হচ্ছে সেল, কিন্তু এটা কি ইমম্যাচিউর। হ্যাঁ, ইমম্যাচিউর, এখনও ম্যাচিউর হয় না, এটা হচ্ছে ইমম্যাচিউর সেলকে আমরা ব্লাস্ট বলতেছি। আর যেখানে এ লেখা পাবা কোনো নামের আগে এ, সেটা হচ্ছে মানে কি উইদাউট বা নেগেটিভ কিছু সেখানে বোঝাচ্ছে, ঠিক আছে। নেগেটিভ কিছু সেখানে বোঝাচ্ছে। তো এইগুলো হচ্ছে তোমার বেসিক জিনিস, সব জায়গায় কাজ লাগবে বায়োলজির। তো দেখো গ্র্যানিউলোসাইটস মানে কি? গ্র্যানিউলোসাইট নাম থেকে হচ্ছে, সাইট মানে কি সেল, আর গ্র্যানিউল মানে হচ্ছে কি ছোটো ছোটো দানার মতো। হ্যাঁ, তাহলে যে সেলের মধ্যে তোমার গ্র্যানিউল থাকে এগুলোকে আমরা বলতেছি গ্র্যানিউলোসাইট। তো গ্র্যানিউলোসাইট সবগুলো নামের শেষে হচ্ছে ফিল পাবা। দেখো ফিল আছে তিনটা, ইউসিনোফিল, বেজোফিল আর কি নিউট্রোফিল। তাহলে এটা শেষ। এখানে অবশ্য এক গ্র্যানিউলোসাইট, তাহলে এ মানে হচ্ছে কি উইদাউট, তাহলে এখানে কোনো গ্র্যানিউল থাকবে না। যে সেলগুলোর মধ্যে কোনো গ্র্যানিউল থাকে না এগুলো আমরা বলতেছি এক গ্র্যানিউলোসাইট। তো এর হচ্ছে দুইটা পার্ট আছে। এর মধ্যে দুই ধরনের সেল এর মধ্যে আমরা ইনক্লুড করি। এর মধ্যে আছে মনোসাইট আর হচ্ছে কি লিম্ফোসাইট, ঠিক আছে। মনোসাইট আর লিম্ফোসাইট। তাহলে এই হচ্ছে শেষ আমাদের কোনটা? ব্লাড সেলের পোর্শনটা শেষ। এখন আমরা দেখব প্লাজমা পোর্শন। তো সেলটা আমরা একটু দেখে নেই কোন সেলগুলি কীরকম। এই দেখো, এটা হচ্ছে কি আরবিসি, ঠিক আছে। তারপর এই দেখো ডাব্লিউবিসির মধ্যে আমরা কি দেখছি? তোমার এই যে দেখছো দানা দানার মতো আছে না গ্রেনিউল, এই যে গ্রেনিউলস, এগুলিকে বলতেছে গ্রেনিউলোসাইট। দেখো ইউসিনোফিল, নিউট্রোফিল, বেজোফিল, এগুলো হচ্ছে গ্রেনিউলোসাইট। আর এক গ্রেনিউলোসাইট, এগুলোর মধ্যে কি কোনো গ্রেনিউল আছে? নাই, এগুলোকে বলতেছি এক গ্রেনিউলোসাইট, লিম্ফোসাইট আর মনোসাইট। আর এই হচ্ছে তোমার প্লাটিলেট। তাইলে এবারটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন আসো ফ্লুইড পার্টটা, যে প্লাজমা। তো প্লাজমা যেহেতু এর মধ্যে দুইটা পার্ট আছে, ঠিক আছে, ওয়াটার আর হচ্ছে কি তোমার সলিড সাবস্টেন্স, ঠিক আছে। তাহলে যেহেতু এটা আমরা বলতেছি ব্লাড হচ্ছে কি এক ধরনের কানেকটিভ টিস্যু। হ্যাঁ, এখান থেকে আরেকটা ইনফরমেশন মনে রাখবা, ব্লাড হচ্ছে কি একটা, এই যে ব্লাড হচ্ছে কি একটা ফ্লুইড টাইপ অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। ফ্লুইড, হ্যাঁ, ফ্লুইড টাইপ অফ কানেকটিভ টিস্যু কেন বলতেছি? কারণ এখানে ফ্লুইড পোর্শনটা বেশি থাকে। হ্যাঁ, মানে ওয়াটার এখানে অনেক বেশি থাকে, এর জন্য আমরা বলতেছি ফ্লুইড টাইপ অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে ওয়াটার তাহলে কত পার্সেন্ট থাকে? ওয়াটার থাকে হচ্ছে তোমার 90 to 92%, আর সলিড সাবস্টেন্স থাকে 8 to 10%। হ্যাঁ, তো সলিডের মধ্যে আবার দুই ধরনের আছে, ইনঅর্গানিক কম্পাউন্ড আর হচ্ছে কি তোমার অর্গানিক কিছু কম্পাউন্ড আছে।
কম্পোনেন্ট আছে, হ্যাঁ। তো ইনঅর্গানিকের মধ্যে হচ্ছে কি তুমি মনে রাখবে এখানে বিভিন্ন এলিমেন্টসের নাম, তুমি রসায়নে এলিমেন্টসের নাম আছে না, ওইগুলি পড়ছো, ওইগুলি নামগুলি পাবা আর সল্টের নাম পাবা, ঠিক আছে। সবগুলি ইন্ডিভিজুয়ালি মনে রাখার দরকার নাই, তোমার যে কোশ্চেন আসে এই চার্ট থেকে বা এই যে ছক থেকে, তাহলে তোমাকে কোশ্চেন অপশন এখান থেকে দিবে, ঠিক আছে। এই যে এখানে নামগুলি দেখতেছো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, এখানে আর কোথাও কি, এখানে আর কোথাও কি এরকম নাম আছে, এগুলি নাই, ঠিক আছে। তো এখানে মনে রাখবা জাস্ট এলিমেন্ট অথবা সল্টের নাম এখানে পাবো ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে। আর অর্গানিক যে কম্পোনেন্ট আছে এখানে হচ্ছে তিনটে জিনিস আমরা পাবো, ঠিক আছে। এর মধ্যে কি প্লাজমা প্রোটিন, কিছু ওয়েস্ট প্রোডাক্ট পাবো আর কিছু এসেনশিয়াল কম্পোনেন্ট আমরা এখানে পাবো, হ্যাঁ, এগুলি। তাহলে এই যে প্লাজমা প্রোটিনের নাম মাস্ট জানা লাগবে, ঠিক আছে, মাস্ট জানা লাগবে। তো এটা কীভাবে মনে রাখবা বলে দেই। এটা মনে রাখবা হচ্ছে কি তোমার CGPA 5, ঠিক আছে, CGPA 5, GPA 5 শোনো নাই, CGPA নামটা শুনছো আশা করি। তো CGPA 5 মনে রাখবা। তাহলে সিতে হচ্ছে কি, সিতে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, জিতে হচ্ছে কি গ্লোভিউলিন, এতে তারপর পিতে কি, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে কি, এতে হচ্ছে অ্যালবিউমিন, আর 5 দেখো এফ কথাটা আসছে মানে ফিব্রিনোজেন। এখন বলো এটা তো এমনি মনে রাখতে পারি, এটা লেখা দেওয়ার দরকার কি না, এটা তুমি এইক্ষণ মাত্র হচ্ছে কি এই একটা জিনিস পড়তেছো, তুমি যখন সম্পূর্ণ বই মাথায় নিয়ে যাও তখন মনে থাকবে না। আর এটা মনে থাকবে না আরেকটা কারণ আছে, সামনে যখন ক্লটিং ফ্যাক্টরগুলোর নাম পড়বা সেখানেও তোমার এখানে এই প্লাজমা প্রোটিনের কয়েকটা নাম সেখানে আসবে, সেটার সাথে এখানে তোমার পেস লেগে যেতে পারে, বুঝছো, সেজন্য এখানে এটা দেওয়া, এই ট্রিক্সটা দেওয়া। তো এখন আসো ওয়েস্ট প্রোডাক্ট। তো ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে কী আছে, নাম শুনলে এগুলো বোঝা যায়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। আর কিছু এসেনশিয়াল কম্পোনেন্ট আছে, আমরা বলছি যে ব্লাডের মাধ্যমে হচ্ছে কী যায়, আমরা যে খাবারগুলো খাই, নিউট্রিয়েন্ট, এগুলো সব ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। তার মধ্যে কী আছে, গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, পিগমেন্ট, এগুলো হচ্ছে এখানে আছে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি এই পোর্শনটা আমাদের হচ্ছে, এই যে এই পোর্শনটা আমাদের পড়া হয়ে গেছে সম্পূর্ণ, ঠিক আছে, ওইখান থেকে। তো এখন দেখো ফাংশন অফ প্লাজমা। তো প্লাজমার ফাংশনটা কি, এটা তোমার হচ্ছে আসতে পারে খ নম্বর কোশ্চেনে বা গতে, প্লাজমার কাজ ফাংশন লিখো, ঠিক আছে, জাস্ট দেখে রাখতে পারো, লেস ইম্পর্ট্যান্ট। তো ফাংশন কি, আমি এই যে জেনারেল ফাংশন অফ ব্লাড পড়াইছিলাম না, এখানে জেনারেল ফাংশন অফ ব্লাড মোটামুটি এটার মতোই ফাংশন, ঠিক আছে। এই দেখো কীভাবে মনে রাখবে আমি বলে দিই, সে কী করে, একটা ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে কাজ করে। তাহলে ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে যেহেতু কাজ করতেছে, তাহলে সে তো ট্রান্সপোর্ট করবে। তাহলে কী কী ট্রান্সপোর্ট করে দেখো, নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। তারপর ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় না, সেগুলো ট্রান্সপোর্ট করতেছে। ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে কী কী আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড সে ট্রান্সপোর্ট করতেছে, হ্যাঁ। তাহলে মনে রাখবা প্লাজমা হচ্ছে মেনলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে, আমরা বলছিলাম। আর আরবিসি সেটা হচ্ছে মেনলি অক্সিজেন ট্রান্সপোর্ট করে। তো প্লাজমার মাধ্যমে কিছু স্মল পোর্শন অক্সিজেনও ট্রান্সপোর্ট হয়, সেটা আমরা বলছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি, সে হচ্ছে আরও কী কী ট্রান্সপোর্ট করে, হরমোন, এনজাইম, লিপিড, এগুলো ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। তারপর দেখো অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে, ঠিক আছে। তারপর কি বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্যারি করে, আর হিটটাকে ডিস্ট্রিবিউশন করে। আমরা বলছি মেটাবলিজমের কারণে যখন হিট প্রোডাকশন হয় সেখানে সেই হিটটা নিয়ে সমস্ত বডিতে ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে, যার ফলে বডি টেম্পারেচারটা সে মেনটেন করে। তো এইগুলো হচ্ছে ফাংশন অফ প্লাজমা। এখন আসো রেড ব্লাড, এখন আসো ব্লাড সেল, হ্যাঁ, ব্লাড সেলগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তো ব্লাড সেল না বলে আমরা এগুলোকে মেনলি কর্পাসল বলে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কর্পাসল বলে, এর জন্য ব্রেকেটে কর্পাসল লেখছে, ঠিক আছে। কর্পাসল কেন বলবো, কারণ হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে সেলের মানে সকল ক্যারেক্টারিস্টিক সে কন্টেন্ট করে না, এই জন্য আমরা এগুলোকে কর্পাসল বলাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তো এই যে তোমার হচ্ছে ব্লাড সেল, তো ব্লাড সেলগুলো আমরা জানি কি, একটা সেল থেকে তোমরা যদি বোটানি পড়ে থাকো সেখানে দেখবা একটা প্যারেন্ট সেল, ঠিক আছে, একটা প্যারেন্ট সেল থেকে তোমার ডটার সেল প্রডিউস হয়, ঠিক আছে, 2টা 4টা এরকম প্রডিউস হয়। তো এইগুলি প্রসেস আছে, তোমার হচ্ছে মাইটোসিস আছে, মিউসিস আছে, এগুলির মাধ্যমে ডিভিশন হয়। কিন্তু ব্লাড সেলগুলো কি এভাবে প্রোডাকশন হয় না, ব্লাড সেলগুলো হচ্ছে কি হয়, ডিরেক্ট তোমার কোথায় থেকে, বোন মেরু থেকে, হ্যাঁ, বোন মেরু থেকে প্রোডাকশন হয়, সে ডিভিশনের মাধ্যমে প্রোডাকশন হয় না। তাহলে এই যে ব্লাড সেলগুলোর প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, এই যে প্রোডাকশন হচ্ছে, এই ব্লাড সেল প্রডিউস হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে বলা হয় হেমাটোপয়েসিস, ঠিক আছে। যেখানে তুমি হচ্ছে পয়েসিস পাবা, পয়েসিস, ঠিক আছে, পয়েসিস পাবা, সেখানে মনে রাখবা জেনারেশন, ঠিক আছে,
জেনারেট হওয়া, সেখানে জেনারেশন মানে সেখানে তৈরি হওয়া, ঠিক আছে। আর হিম কথা যেখানে পাবা, হিম, হিম মানে হচ্ছে মনে রাখবা, হিম মানে হচ্ছে ব্লাড, ঠিক আছে। হিম মানে হচ্ছে কি ব্লাড, ঠিক আছে। তাহলে ব্লাড যেখানে প্রডিউস হয়, হ্যাঁ, ব্লাড বলতে এখানে কি বলছে, ব্লাড সেলগুলি যেখানে প্রডিউস হবে, বা ব্লাডগুলি যে প্রসেসটার মাধ্যমে প্রডিউস হবে বা জেনারেশন হবে, এই প্রসেসটার নাম হচ্ছে হিমাটোপয়েসিস, হিমাটোপয়েসিস, ঠিক আছে। এই যে এখানে লেখছে দেখো, ব্লাড সেল ডু নট অরিজিনেট থ্রো সেলফ ডিভিশন, এগুলি ডিভিশনের মাধ্যমে তৈরি হয় না, এগুলি কি তোমার বোন মেরু থেকে আসে, ঠিক আছে। তো 3 ধরনের ব্লাড সেল সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। নেক্সটে হচ্ছে আমরা ডিটেলস সেলগুলি সম্পর্কে জানবো, এবং এই সেল এইখান থেকে কী কোশ্চেন আসবে বা এমসিকিউর জন্য কোনটা ইম্পর্ট্যান্ট যাতে মনে রাখা যায়, এইভাবেই আমরা পড়ানোর ট্রাই করব, বা আমরা মোটামুটি শেষ করবো চ্যাপ্টারটা। তো আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।